আমরা এই সত্যি গাইতেছি। আপনার ওরা তো এই যে আমি থানার রেকর্ড দেখলাম, দেখলাম অনেক কিছু দেখলাম, এই বিষয়ে আপনার কোনো কি কাগজ আছে নাকি? অবশ্যই আমরা কোর্টে পেশ করবো, আমরা কোর্টে মোকাবেলা করবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ইনশাআল্লাহ কোর্টে মোকাবেলা। আচ্ছা, আপনাদের মলংসরাটা কি তজুমুদ্দিনের ভিতরে নাকি বোরহানুদ্দিনের ভিতরে? আমনের মলংসরা এখনো ডিমার্কেশন না হইতে তারা কিছুই বলতে পারে না। মলংসরা কোন জায়গায় সীমা? মলংসরা ইউনিয়ন কিন্তু তজুমুদ্দিনের ভিতরে, আর হাসনগর ইউনিয়ন বোরহানুদ্দিন থানার ভিতরে। তাহলে আপনারা এটা কি হাসনগর ইউনিয়নের? হাসনগরের কিছুই নেই কেন নেতার কথার বাইরে চলে গেল কেন, এটা আমরা কিছুই বুঝি না। আচ্ছা, যে তরমুজ চাষ করছে এটা তো আপনি বলতেছেন 1 কোটি টাকার মতো লাগানো হয়েছে, এর থেকে ফসল অনুমানিক কত টাকা আয় হইতে পারে আপনার ধারণা থেকে? ধারণা নিম্বে 4 থেকে 5 কোটি টাকা, আরো বেশি। আমরা সবাই আজকে কাটা শুরু করছি, যে আমাদের জাহাজ এক জাহাজ দেখেন লোড দিছে, এইটা সাইডে যাইবো, এই শুরু হয়েছে। আপনার টোটালি 200 একর জমিতে জমি চাষ করছেন এবং এই জমিগুলা ব্যক্তি মালিকানা থেকে আপনার লিস্ট নিছেন? হ্যাঁ, সরকারের কাছ থেকে আরো কিছু করে না, এগুলো ওনারা কাগজপত্র দেখাইছে, ওনাদের যে বাপদাদার জমি। এরকম 2-1 উল্লেখযোগ্য 2-1 নাম বলেন কার কাছ থেকে লিস্ট? এখানে আছে আমাদের মিচু ভাই আছে, তারপরে রাফেজ আওলাদার আছে, তারপরে মাসুম ভাই আছে, তারপরে রুবু কাকা আছে, ওনাদের থেকে আমরা নিছি এই লিস্ট নিছেন? হ্যাঁ লিস্ট নিছি। ওনারা কি তজুমুদ্দিনের? না, ওরা বোরহানুদ্দিনের সবাই। আচ্ছা, আপনার নাম কি যেন বলছিলেন? মিজাজ। মিরাজ। আপনারা কি মালিকানা সূত্রে আসছিলেন নাকি? আমি তো চাষা। আপনাদেরকে যারা হাসাননগরের চর দাবি করতেছে, কিন্তু এখানে যারা হাসাননগর দাবি করছে ওনার একজনও কিন্তু হাসাননগরের লোক না। প্রথম গেল একটা। দ্বিতীয় কথা হলো যে আমরা জিপিএইচ দিয়ে হোক, কাগজে কলমে হোক, এটা বড় মলংচড়া ইউনিয়নের সিগারচর তথা পরবর্তীতে চর রায়হান নামে এটা রাখা হয়েছে। এটা হলো শিকদার বাজার, কাগজে কলমে এবং দখলে আমাদের এই যে বাজার, হাতের ডাইন পাশের বাজার দেখেন, এই পাশে উচ্চ বিষয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখেন, এই যে পুকুর দেখেন, এগুলি কিন্তু সবই আমাদের মলংচড়া ইউনিয়নের ফ্যামিলি। মূলত আমি আজকের এই যারা বোরহানুদ্দিন তকবি ইউনিয়ন থেকে আসছে তাদেরকে আমি দোষী করতেছি না, দোষীরা করতেছি আমার ইউনিয়নের বিএনপি সেক্রেটারি যে তন্ময় শিকদারকে। কারণ হলো এই বড় মলংচড়া ইউনিয়ন তথা তজুমুদ্দিন লালমোহনের কোথাও কোনো তরমুজ চাষের নির্দেশনা ডাইরেক্ট না আমার নেতা মেজর হাবিজের পক্ষ থেকে। যেহেতু নেতার পক্ষ থেকে ডাইরেক্ট না, সেহেতু আমার নেতার দৃষ্টিটা অন্যভাবে নেওয়ার জন্য, অথবা নেতা যখন প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য যে এটা বোরহানুদ্দিন আলারা চাষ করছে, কথাটা বুঝেন। কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এটা আমাদের ইউনিয়নের, এবং সবাই জানে যে এটা আমাদের ইউনিয়নের মানুষ এখন এখানে বসবাস করে। মূলত তরমুজের গল্পটাকে আড়াল করার জন্য এটা বোরহানুদ্দিনের লোকগুলিটা আমার সামনে ঢাল হিসাবে দাঁড় করেছে। যে এইবার দাঁড়াইতে যে মনে করেন যে এই যে পশ্চিম পাশে তরমুজ চাষ হয়েছে দেখেন, এই যে এই পাশে গরু মহিষ রাখার জায়গা নাই, এই বাজারের প্রত্যেকটা ঘরের ভিতরে গরু মহিষের এখন মানে ঘর হয়ে গেছে আর কি, ফ্যামিলির ঘরে এখন গরু মহিষের ঘর হয়ে গেছে। এটা মানে গরু মহিষগুলির বা ভেড়াগুলির কিছু খাওয়াইতে পারতেছে না। এখন এই কারণে কি আপনারা ঝুঁকিতে আছেন কিনা যে অন্য উপজেলার লোক আপনাদের? অন্য উপজেলার লোক যেহেতু আমাদের ইউনিয়নে আসছে বা তাদেরকে যেহেতু আমাদের সামনাসামনি এখন দাঁড় করেছে, অবশ্যই এটা ঝুঁকিতে আমরা আছি।